আসসালামু আলাইকুম সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো সোনামণিরা, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি আজ এসেছি চতুর্থ শ্রেণীর সোনামণিদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে। তো চতুর্থ শ্রেণীর সোনামণিরা, তোমরা ঝটপট বই খাতা নিয়ে আমার ক্লাসের সামনে বসে পড়ো, ঠিক আছে? আচ্ছা সোনামণিরা, ক্লাস শুরুর আগে তোমাদের জন্য কিছু ছবি আঁকাতে চাই। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? দেখো তো আমি কি আঁকাচ্ছি এগুলো। এটা কি আঁকালাম তোমরা লক্ষ্য করো ভালো করে, ঠিক আছে? এটা কি আঁকালাম? এটা আমরা আঁকালাম, এটা আঁকালাম কি আমি? সূর্য, তাই না? আর এটা কি আঁকালাম? মেঘ। এগুলো কোথায় দেখা যায়? আকাশে। এগুলো আমরা আকাশে দেখতে পাই, তাই না? তারপরে কখনো মেঘের সাথে সাথে দেখো তো এরকম কি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, তাই না? হ্যাঁ, এগুলো বৃষ্টি। তারপরে কখনো কখনো আবার কি হয়, ঝড়ো হাওয়া বয়, তাই না? হ্যাঁ, এরকম কি এগুলো? এগুলো কখনো কখনো এরকম বৃষ্টির সাথে সাথে তোমরা বাতাস বা ঝড় দেখতে পাও, তাই না? এই যে এগুলো আমরা দেখতে পাই, কখনো আকাশ থেকে সূর্য উঠছে, বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, তাই না? তোমরা আজকের আবহাওয়াটা আজকে কেমন দিন গেছিল তোমরা বলো তো। তোমরা একটু বাইরের দিকে তাকিয়ে লক্ষ্য করো, এখন কি সূর্য দেখা যাচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? কিরকম মনে হচ্ছে তোমাদের আজকে? আমার এখানে আজকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আবহাওয়া। এই যে আকাশের পরিবর্তন, পরিবেশের যে আমরা বিভিন্ন রকম রূপ দেখতে পাই, এইগুলো হচ্ছে, একে কি বলা হয় জানো? এটাকে বলা হয় আবহাওয়া, ঠিক আছে? আমাদের আবহাওয়া বলে থাকি। তোমাদের কিছু ছবি দেখাচ্ছি, দেখো তো এটা কি ধরনের দিন। হ্যাঁ, এখানে সূর্য দেখতে পাচ্ছ, রোদ হচ্ছে, তাই না? তাহলে এটা হলো রৌদ্রোজ্জ্বল দিন। এই দিনটাকে কি দিন বলা হয়? রৌদ্রোজ্জ্বল দিন, ঠিক আছে? আবার কখনো কখনো দেখো তো এরকম হয়, আকাশ থেকে কি পড়ছে? বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বাইরে বের হতে হয় আমাদেরকে, তাই না? তাহলে এই দিনটাকে আমরা কি দিন বলে থাকি? বৃষ্টির দিন বলে থাকি, তাই না বন্ধুরা? তাহলে আমরা কখনো রৌদ্রোজ্জ্বল দিন, কখনো বৃষ্টির দিন, কখনো মেঘলা, কখনো শীত, কখনো কুয়াশা, এরকম দেখে থাকি, তাই না? এগুলোকে আমাদের কি বলা হয়? আবহাওয়া, ঠিক আছে? যে পরিবর্তন হয় আমাদের, সেটাই হলো আমাদের আবহাওয়া। তো সোনামণিরা, আজকের পাঠ কি তোমরা নিশ্চয় বুঝতে পারছো তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আমাদের পাঠ কি তাহলে বুঝতে পেরেছো নিশ্চয় এতক্ষণে? আজকের পাঠ হলো আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু। তো বন্ধুরা, তোমরাও খাতাতে আজকের পাঠ এবং তারিখ দিয়ে লিখে নাও, আবহাওয়া ও জলবায়ু। তাহলে আবহাওয়াটা বলতে আমরা কি বুঝলাম?
আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থার পরিবর্তন। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, সাময়িক অবস্থার পরিবর্তন। আচ্ছা বন্ধুরা, এখানে আমি বললাম প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। বায়ুমণ্ডলটা কি? বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? আমাদের পৃথিবীটাকে যে বায়ুর আবরণ দ্বারা ঘিরে রেখেছে সেটাই হলো আমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে, তাহলে তোমরা বায়ুমণ্ডলটা বুঝতে পারলে নিশ্চয়। তাহলে বায়ুমণ্ডলটা কি? বায়ুমণ্ডল হলো পৃথিবীতে বেষ্টন করে যে বায়বীয় পদার্থের আবরণ রয়েছে। তাকে বায়ুমণ্ডল বলে। ঠিক আছে সোনামণিরা, তাহলে তোমরা বায়ুমণ্ডল বুঝতে পারলে কাকে বলে, আর আবহাওয়া কাকে বলে বুঝতে পারলে। আর আবহাওয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে, তাই না? যখন দেখা যাচ্ছে তোমরা বিদ্যালয়ে গিয়েছো, কখনো বৃষ্টি হচ্ছে, বিদ্যালয় থেকে ফিরছো, কোথাও বৃষ্টি হচ্ছে, আবার বাসায় এসে দেখছো বৃষ্টি হচ্ছে না। এরকমও হয়, কিন্তু নিকটবর্তী জায়গাতেও আমাদের আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। এক জায়গায় রোদ, এক জায়গায় বৃষ্টি। ঠিক আছে, এইটা হলো সাময়িক অবস্থার পরিবর্তন হয়ে থাকে। তো সোনামণিরা, আমরা এবার আবহাওয়া ও জলবায়ু কাকে বলে সেটা আমরা ভালোভাবে দেখি। ঠিক আছে, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, তাহলে তোমরা একটু দেখে নাও ভালোভাবে। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, যা প্রতিদিন পরিবর্তিত হয়। আবহাওয়া বৈচিত্র্যের কারণগুলো হলো তাপমাত্রার পরিবর্তন ও বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো বায়ুর গতি, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা হলো বায়ু প্রবাহ। এগুলো পরিবর্তিত হলে মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা প্রভৃতি সৃষ্টি হয়। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা বৃষ্টির দিন, আবার মেঘাচ্ছন্ন, আবার হতে পারে গরম বা ঠান্ডা বাতাস। ঠিক আছে, তাহলে আবহাওয়া তোমরা বুঝতে পারলে যে আবহাওয়াটা কি? প্রতিদিনের বায়ুমণ্ডল ও আকাশের সাময়িক অবস্থার পরিবর্তন। আর জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের, সাধারণত 30 থেকে 40 বছরের আবহাওয়ার যে গড়, সেইটাকে বলা হয় জলবায়ু। জলবায়ু বিভিন্ন স্থানে, পৃথিবীর সব স্থানে একই রকম হয় না, এক এক দেশে এক এক ধরনের হয়ে থাকে। জলবায়ু সাধারণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের দেশ হলো নাতিশীতোষ্ণ দেশ। কিছু দেশ আছে শীত প্রধান দেশ, যেমন রাশিয়াতে যদিও গরম পড়ে, কিন্তু তোমার অনেক ঠান্ডা, সেখানে বরফ হয়ে যায়। সেখানে আবহাওয়ার গড় হিসাব করে সেই দেশটাকে বলা হয় হিমমণ্ডলীয় দেশ। ঠিক আছে, আবার কিছু দেশ আছে গ্রীষ্মমণ্ডলীয় দেশ, সেখানে প্রচণ্ড গরম। আর আমাদের দেশটা হলো নাতিশীতোষ্ণ দেশ,
আমাদের জলবায়ু হলো নাতিশীতোষ্ণ জলবায়ু, না শীত না গরম। তাহলে সোনামণিরা বুঝতে পারলে যে আবহাওয়া কাকে বলে আর জলবায়ু কাকে বলে। আবহাওয়াটার গড়ই হলো জলবায়ু, সেটা 30 থেকে 40 বছরের একটা দীর্ঘ সময়ের হিসাব। ঠিক আছে? এখানে তাহলে সোনামণিরা তোমাদের এবার একটি কাজ দিই। ঠিক আছে? তোমরা খাতা কলম রেডি করো। তোমাদের একটা কাজ দিচ্ছি। ঠিক আছে? কাজটা হলো আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান। তোমরা আবহাওয়ার উপাদান একটা আমি ছক দিচ্ছি, খেয়াল করো। তোমরা এতক্ষণে আবহাওয়ার উপাদানগুলো বুঝে গেছো। এই যে রোদ, বৃষ্টি, বিভিন্ন ধরনের আবহাওয়ার কথা আমি বললাম। তাহলে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকো। খাতায় একটি ছক তৈরি করো। ঠিক আছে? ছক তৈরি করো। তোমরা এরকম একটা ছক তৈরি করো। এখানে আবহাওয়ার উপাদানগুলো লেখো। তাহলে আবহাওয়ার উপাদানগুলো তোমরা লিখে ফেলো সোনামণিরা, কি কি হতে পারে। এতক্ষণে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। হ্যাঁ, কি কি হতে পারে? বৃষ্টিপাত, তাই না? বৃষ্টিপাত। তোমরা আমার সাথে সাথে করো। বৃষ্টিপাত। বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা। আর কি হতে পারে? আর্দ্রতা। আর্দ্রতা। আর বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ। আকাশের অবস্থা। আকাশের অবস্থা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণে দেখে ফেলেছো যে আবহাওয়ার উপাদানগুলো কি কি। বৃষ্টিপাত, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, আকাশের অবস্থা। এবার সোনামণিরা, তোমাদের পাঠ্য বইটি খুলে ফেলো। 68 পৃষ্ঠা এবং 68 পৃষ্ঠার এই যে পৃষ্ঠাটি তোমরা বের করো। করার পরে দেখো এখানে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো সব আছে। এই যে দুইটা ছবি আছে, দেখো, রৌদ্রোজ্জ্বল দিন, বৃষ্টির দিন, তাই না? আবহাওয়া, দৈনন্দিন আবহাওয়ার কীরকম, এই যে
ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তোমরা পাঠ্য বইটা একটু দেখে নাও। তোমরা নিশ্চয় দেখছো, তাহলে আমি এটা মুছে দিই কাজটি। তো সোনামণিরা, এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা দেখো তো পারো কিনা, তোমাদের খাতায় করার চেষ্টা করো, ঠিক আছে? আবহাওয়া কাকে বলে? তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো। আবহাওয়া কাকে বলে? তোমরা নিশ্চয় পারবে। তাপমাত্রা কি? তাপমাত্রা কি? তাপমাত্রা বলতে তোমরা কি বোঝো? জলবায়ু কি? জলবায়ু কি বা কাকে বলে? আরেকটা দিন, বায়ু প্রবাহের কারণ কি? বায়ু প্রবাহের কারণ কি? তোমরা নিশ্চয় লিখছো, প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। আবহাওয়া কাকে বলে? আমি কিন্তু তোমাদের বলেছি, তোমাদের সাথে আলোচনা করেছি, নিশ্চয় তোমরা পারবে। নিশ্চয় লিখছো, তাহলে আমার সঙ্গে মিলাই নাও। আবহাওয়া কাকে বলে? আকাশ ও বায়ুমণ্ডলের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। ঠিক আছে, আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যেটা, সেটা হলো আবহাওয়া। তাপমাত্রা কি? বাতাস কতটা ঠান্ডা বা গরম, সেটাকে কিন্তু আমরা তাপমাত্রা বলে থাকি, সেই অবস্থাটাকে, তাই না? বাতাস কতটা ঠান্ডা বা গরম, সেই অবস্থায় হলো তাপমাত্রা। বাতাস কতটা ঠান্ডা বা গরম, সেই অবস্থায় হলো তাপমাত্রা। আর জলবায়ু কি? জলবায়ু তোমাদের বলেছি, নিশ্চয় লিখেছো তোমরা। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। জলবায়ু, আমি খুব ছোট করে তোমাদের লিখে দিই, কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। আবহাওয়ার গড়।
কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। বায়ু প্রবাহের কারণ কি? তোমাদের কিন্তু বলেছি আকাশ ও বায়ু প্রবাহের কারণটা হলো তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য। বায়ু প্রবাহের কারণ। বায়ু প্রবাহের কারণ। তো তোমরা নিশ্চয় উত্তরগুলা করে ফেলেছো। তা আমি আরেকবার বলি, তোমরা দেখো। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, সেটা হলো আবহাওয়া। আর তাপমাত্রা কি? বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় হলো তাপমাত্রা। জলবায়ু কি? কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। আর বায়ু প্রবাহের কারণ কি? তাপমাত্রার পার্থক্য হলো বায়ু প্রবাহের কারণ। তাপমাত্রা কখনো ঠান্ডা কখনো গরম বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা হলো বায়ু প্রবাহের কারণ। তো সোনামণিরা, নিশ্চয় তোমরা করে ফেলেছো। তাহলে আমি এবার মুছে দিই। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, ঠিক আছে? বাড়ির কাজটি তোমরা খাতাতে তুলে নাও। বিভিন্ন ধরনের আবহাওয়ার একটি তালিকা তৈরি করবে। একটি তালিকা তৈরি করবে। এটা তোমরা এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের মধ্যে তোমাদের আকাশের যে অবস্থাটা দেখবে তার উপরে বিভিন্ন ধরনের আবহাওয়ার একটা তালিকা তৈরি করবে, ঠিক আছে সোনামণিরা? তো তোমরা এক সপ্তাহের উপরে গড় এই বিভিন্ন রকম আবহাওয়া দেখতে পাবা নিশ্চয় এক সপ্তাহে। সেটার একটা তালিকা করবে, ঠিক আছে? আর তালিকাটি করে পারলে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা, নিশ্চয় তোমাদের তালিকাটি তোলা হয়ে গেছে, বাড়ির কাজটি তোলা হয়ে গেছে। তো আমার পাঠটি আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। আমার পাঠটি খুব মনোযোগ দিয়ে দেখলে এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ইনশাল্লাহ পরের পাঠটি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।